হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড জুশাওকে দেখানো হয়, যার রেডি হবার স্টাইল দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা রিচ। এরপর আমাদের ফিমেল লিড বাইকে দেখানো হয়, যার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি তার মেয়ে অসুস্থ। তার ট্রিটমেন্ট করতে হলে এখন অনেক মানির প্রয়োজন। এগুলো ভেবে সে নাইট ক্লাবে যাবার জন্য রেডি হয়ে যায়। জুলে এখানে জানতে পারে বাই তো নতুন। একটু পরে বাই একজনকে সার্ভ করতে যায়, তবে ওই লোকটি তার সঙ্গে মিসবিহেভ করছিল। বাই এমন কিছু তো করবে না, তবে লোকটি তখন তার দিকে মানি ছুড়তে থাকে। তখন বাইয়ের বেবিরা এখানে চলে আসে। বাই এবার বেবিদের কাছে যেতে লাগলে লোকটি তো যেতে দিচ্ছিল না। বাই তাই লোকটিকে হিট করে দেয়। দুইটা বেবি তো কান্না করছিল। যে এখানে বলে মাম্মা আমি ঠিক হতে চাই না, তোমাকে কেউ বুলি করবে এটা আমরা হতে দেব না। দুজনে এবার জোরে জোরে কান্না করতে করতে বলে চলো আমরা বাসায় যাব। ওই লোকটি এবার জিকে আটকে নেয়। এরপর নীল ডাউন হয়ে বাইকে ক্ষমা চাইতে বলে। বাইয়ের তো আর কোনো কিছুই করার নেই, এর জন্য সে ক্ষমা চাচ্ছিল। তবে লোকটির এতেও মন ভরে না, এর জন্য উনি এদেরকে হিট করতে যায়। বাট তখনই জুলি জানায় জুশাও এসেছে। লোকটি এটা শুনতে তাড়াতাড়ি বাইরে চলে আসে। জুলি এবার এদেরকেও বাইরে আসতে বলে। বাইরে এবার সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল। জুলি থেকে এখানে জানা যায় জুশা প্রতি বছর এই দিনে টাকা স্পেন্ড করে, বিকজ মানির জন্য এই দিনে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গিয়েছিল। সে এখন তার গার্লফ্রেন্ডকে দেখাতে চায় তার কত মানি আছে। বাই এবার বলে 6 বছর আগে সেই জুশাওয়ের সঙ্গে ব্রেকআপ করেছিল। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন আর কি বাই জুশাওয়ের সঙ্গে ব্রেকআপ করছিল। জুশাও তো বিলিভই করতে পারছিল না বাই তাকে কখনোই লাভ করেনি, কিন্তু বাই বারবার এটাই বলছিল। জুশাও তো তাকে আটকানোর ট্রাই করে। বাই তখন তাকে হিট করে একটি ওল্ড ম্যানের সঙ্গে চলে যায়। প্রেজেন্টে দুজনে একে অপরকে দেখতে পায়। এবার উপর থেকে মানি ছোড়া হচ্ছিল। সবাই তো মানি নেওয়ার জন্য কাড়াকাড়ি করছিল, তবে বাই স্টিল দাঁড়িয়েছিল। জুশাও এবার ভাবতে থাকে এটা কি সত্যি সে। অ্যাসিস্ট্যান্ট এবার জানায় একটি মেয়ে কোনো মানি পিক করছে না। জুশাও তখন বলে এই ওয়ার্ল্ডে এমন কোনো মেয়ে নেই যে কিনা মানি লাইক করে না। বা এবার তার বেবিদের নিয়ে এখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার জুশাওকে একটি পার্টিতে যেতে বলে। বাই তো কান্না করছিল। বেবিরা এবার জিজ্ঞেস করে মাম্মা তুমি কেন কান্না করছো। বাই তখন জানায় সে কান্না করছে না। ওই লোকটি এবার তার লোকজন এখানে চলে আসে। এরপর বাইয়ের বেবিদের নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, যাতে কিনা সে বাইকে কন্ট্রোল করতে পারে। লোকটি এবার বাইকে ধরে একটি পার্টিতে নিয়ে আসে। জোশাও তো এই পার্টিতেই বিজনেস নিয়ে ডিসকাশন করতে এসেছিল। ওই লোকটি এবার বাইকে টানতে টানতে নিয়ে আসে। জোশাও এটা দেখতে পেয়ে বলে স্টপ। সে এবার ভাইয়ের কাছে গিয়ে বলে এটা সত্যিই তুমি। লোকটি এবার বলে মিস্টার জুশাও আপনার কি তাকে পছন্দ হয়েছে, তাহলে আমি আপনাকে তাকে দিতে পারি। হ্যালো জুশাও এটা শুনে মনে করে বাই তার গার্লফ্রেন্ড, এই জন্য তার গলা চেপে ধরে বলে তুমি এখনো সেম আছো, তুমি কি মানের জন্য সবকিছু করতে পারো। লোকটি এবার বলে আপনি তাকে চেনেন। জুশাও তখন বলে সে আমার এক্স গার্লফ্রেন্ড, 6 বছর আগে সে আমাকে ডাম্প করেছে, এরপর একটি রিসম্যানের সঙ্গে পালিয়েছে। সবাই এটা শুনে বলতে থাকে এই মেয়েটিকে না একটি ওল্ড ম্যানের সঙ্গে জুশাওকে ডাম্প করেছে। মিস্টার জুশাওয়ের কারেন্ট সিচুয়েশন দেখে সে নিশ্চয়ই রিগ্রেট ফিল করছে। এখানে আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি ওই ওল্ড ম্যান তো তার ড্যাড, আর জুশাও ওই সময় অনেক অসুস্থ ছিল। এই কারণেই সে গ্র্যান্ডপার কথাতে সরে এসেছে, বিকজ জু ফ্যামিলি আর ডু ফ্যামিলি আগে থেকেই এঙ্গেজড ছিল। বাই যদি ব্রেকআপ না করে তাহলে জুশাও ট্রিটমেন্ট আর হবে না। বাই তার ভালোর জন্যই তার সঙ্গে ব্রেকআপ করেছিল। প্রেজেন্টে জুশাও বাইকে টানতে টানতে নিয়ে এসে বলে তোমাকে এখন ড্রিঙ্ক করতে হবে। ও আমি তো ভুলে গিয়েছিলাম তোমার ড্রিঙ্কে অ্যালার্জি আছে, বাট আমি তোমাকে মানে দেব, এর জন্য তুমি তো এগুলো খেতেই পারো। ওই লোকটি এবার বলে তুমি দাঁড়িয়ে কেন আছো, এখনই ড্রিঙ্ক করো, তুমি ভুলে যেও না তোমার বেবিরা আমার কাছে। জুশাও এবার বলে তোমার বেবিও আছে, নিশ্চয়ই ওইগুলো ওই ওল্ড ম্যানের। বাই তখন বলে দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। সে এবার একের পরে এক ড্রিঙ্ক করতেই থাকে। জুশাওয়ের তার জন্য তো খারাপ লাগছিল, বিকজ সে জানতো এতে তার কতটা প্রবলেম হতে পারে। ওই লোকটিও এবার বাইকে ফোর্স করে ড্রিঙ্ক করাচ্ছিল। জুশাও এবার তাকে কিক মেরে বলে তুমি কি নিজের লাইফেরও কেয়ার করো না। বাই এবার উঠে বলে তুমি কি এটার কেয়ার করো। জুশাও এটা শুনে তার কাছে গিয়ে বলে তুমি কি রিগ্রেট করো। বাই তখন বলে না। ওই লোকটি এটা শুনতে আবার তাকে ড্রিঙ্ক করতে শুরু করে। জুশাও এবার বলে আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না তুমি বলবে তুমি রিগ্রেট ফিল করছো। তখন এখানে জুশাওয়ের ফিয়ন্সি আসে, এর নাম মি।
বা এবার বলে তোমার ফিয়ন্সিও আছে। জোসা এবার বলে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, বাট আমার কাছে এখন পাওয়ার, স্ট্যাটাস সবকিছু আছে, তাহলে আমার ফিয়ন্সি তো অবশ্যই থাকবে। তখনই ওইখানে একটি মেয়ে আসে, যেখানে এসে বাইকে অনেক হিট করতে থাকে। সে এখানে তাকে এত পরিমাণ বুলি করে যা বলার মতো নয়। জোসাও এবার একটি ইয়ারিং দেখতে পায়, যেটা কিনা কলেজ টাইমে সেই তাকে গিফট করেছিল। আর বাইর ওইটা অনেক পছন্দ হয়েছিল, বাট বাই কেন এখন ওইটা নিজের কাছে রেখেছে। ওই মেয়েটি তো এখনো বলে করে যাচ্ছিল আর তাকে অন্য ছেলের কাছেও পাঠাতে চায়। জোসাও এবার বলে কার সাহস হয়েছে তাকে টাচ করার। মেয়েটি জোসাওকেও চিনত না, এর জন্য তার সঙ্গেও আর্গুমেন্ট করতে থাকে। ওই লোকটি এবার মেয়েটিকে বসিয়ে দেয়। মেয়েটি এখনো কোনো কিছুই বুঝতে পারছিল না। লোকটি এবার তাকে স্ল্যাপ মেরে বলে তুমি কি আমাকে শেষ করতে চাও? এটা এই শহরের সব থেকে রিচেস্ট ম্যান জোসাও। সবাই এটা শুনতেই নীল ডাউন হয়ে যায়। জোসাও এবার ইয়ারিংটা ফেরত নেয়। ওই মেয়েটি এবার বারবার ক্ষমা চাইতে থাকে। এর মধ্যেই বাই কিন্তু সেন্সলেস হয়ে গেছে। জোসাও এবার বারবার র্যান র্যান বলে ডাকতে থাকে, তবে র্যান র্যান তো উঠে না। বাই তাই এদের দুজনকে পুরো হাইসেং সিটি থেকে বের করে দিতে বলে। এরপর র্যান র্যানকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে জোসাও বলতে থাকে র্যান র্যান আমি তো বেঁচে আছি, এত বছর পর আমরা মিট করলাম, তবে এখন আমি জানতে পারছি আমি নাকি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি না মানি লাইক করতে আমার কাছে এখন অনেক মানি আছে, তাহলে তুমি কেন আমাকে ভালোবাসছো না? ওই ওল্ড ম্যানকে তুমি কেন তাকে এক কোম্পানি দিতে চাও? আমি জানি তুমি আমাকে চিট করেছো, এরপরেও আমি তোমাকেই লাভ করি। এইগুলো বলেই সে কান্না করছিল। র্যান র্যান কিন্তু জেগেছিল। সে এবার বলে জু আমি যে তোমার সঙ্গে থাকতে পারবো না। জুসা এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে র্যান র্যান তার জন্য নিজের মমের রিংটিও সেল করে দিয়েছিল, যাতে কিনা সে ভালোভাবে স্টাডি করতে পারে। বাট সেই কিনা ব্রেকআপের সময় বলেছিল সে তাকে কখনোই লাভ করেনি। এগুলো ভেবে তার প্রচন্ড রাগ হয়ে যায়। র্যান র্যান এর পরেও কোনো রিয়াক্ট করে না। অ্যাসিস্ট্যান্ট এবার এসে জোসাওকে যেতে পারে, কারণ গ্র্যান্ডপা তাকে ডেকেছিল। জিজি আর জি এবার দৌড়ে ওইখানে আসে। তারপর বলে ব্যাড গাই তুমি আমাদের মামাকে ব্যাগ দাও। জোসাও এবার বেবিদের নিয়ে যেতে বলে। এরপর কিছু একটা ভেবে তাদের প্যাটার্নিটি টেস্ট করতে বলে। অ্যাসিস্ট্যান্টেরও মনে হচ্ছিল বেবিগুলো ঠিক জোসাওয়ের মতো। জোসাও এবার বসে তাদের এই জিজ্ঞেস করে। জি তখন বলে তুমি ব্যাড গাই, আমরা কোনো ব্যাড গায়ের সঙ্গে কথা বলি না, আর আমরা তাকে অনেক হেটও করি। জোসাও এটা শুনে তাদেরকে নিয়ে যেতে বলে। র্যান র্যান এবার উঠলে মনে হচ্ছিল জোসাও তার কেয়ার করবে, বাট জোসাও তো তাকে বুলি করতে শুরু করে। এর মধ্যেই সে আবার তার গলায় কিছু একটা দেখতে পায়। অ্যাকচুয়ালি কলেজ টাইমে সে তাকে এটা দিয়ে প্রপোজ করেছিল, আর তাকে প্রমিসও করেছিল সে আর্ন করার পরে তাকে অনেক ভালো রিং বাই করে দিবে। র্যান র্যান তো ওইটাতেই হ্যাপি ছিল। জোসাও এবার বলে তুমি এখনো কেন এটা ক্যারি করছো? তুমি তো মানি লাইক করো, তাহলে এগুলো করার মানে কি? র্যান র্যান এবার জিজ্ঞেস করে এই কয়েক বছর তুমি কিভাবে স্পেন্ড করেছো? জোসাও এটা শুনতে ইমোশনাল হয়ে যায়, এর জন্য চলে যেতে লাগে। র্যান র্যান এবার তাকে হাক করে বলে তোমার ইলনেস ঠিক হয়েছে? জোসাও তখন বলে আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি পাস্টে কি হয়েছিল, আমি কিন্তু ওইগুলোর ক্লিয়ার এক্সপ্লেনেশন পাইনি। র্যান র্যান এবার বলে তুমি যতদিন বেঁচে আছো আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আর ওই বেবিগুলোও তোমার। জোসাও তো এটা বিলিভ করছিল। তখনই প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট আসে। অ্যাসিস্ট্যান্ট এবার জোসাওকে এটা চেক করতে বলে। জোসাও রিপোর্টটি দেখে হাসতে শুরু করে, কারণ বেবিগুলো তার নয়। র্যান র্যান আবারও তাকে মিথ্যা বলেছে। জোসাও এর জন্য তাকে বুলি করতে শুরু করে। র্যান র্যান এবার বারবার বলতে থাকে সে মিথ্যা বলেনি, তবে জোসাও তো প্রচন্ড রেগেছিল, এর জন্য নিজেকে কন্ট্রোলই করতে পারে না। র্যান র্যান এবার তাকে আটকানোর ট্রাই করে, বাট জোসাও তো চলে যায়। তখন ওইখানে গ্র্যান্ডপা আসে, যিনি এসে আবারও র্যান র্যানকে ওয়ার্ন করে। বিকজ র্যান র্যান যদি জোসাওকে সত্যটা বলে তাহলে উনি আর জোসাওয়ের ট্রিটমেন্ট করবে না। একটি নার্স এবার এসে বলে মিস্টার জোসাও বেবিদের নিয়ে গেছে। র্যান র্যান এবার তাড়াতাড়ি করে বাইরে আসে। বাইরে বেবিরা তো কান্না করছিল, বিকজ জোসাওয়ের এমন বিহেভিয়ারে তারা অনেক ভয় পাচ্ছিল। র্যান র্যান এবার এসে তাকে আটকানোর ট্রাই করে, আর তার কাছে বেগ করে যাতে তার বেবিদের ছেড়ে দেয়। বাট জোসাও তো কাউকেই ছাড়বে না, সে এখানে 100 অ্যারো ছুড়বে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত বেবি র্যান র্যান কেউ এখান থেকে যেতে পারবে না। সে এবার অ্যারো ছুড়তে থাকে। র্যান র্যান এবার তাকে আটকাতে গেলে জোসাও তাকে দিয়ে এটা করাতে চায়। র্যান র্যান তখন আবারও বলতে চাচ্ছিল ওইগুলো তারই বেবি, বাট তার তো গ্র্যান্ডপায়ের বলা কথাগুলো মনে পড়ে, এজন্য আর বলে না। উল্টো সে বেবিদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জোসাও এবার একে একে অ্যারো ছুড়তে থাকে। এখানে
এখানে তাদের পাস্টের একটু সিন দেখানো হয়, যেখানে তারা এগুলো শিখতে শিখতে অনেক এনজয় করছিল। বাট প্রেজেন্টটা পুরোটাই আলাদা। সে যখন এইভাবে অ্যারো ছুড়ছিল তখন ওইখানে মেয়ে আসে। মেয়ে এবার জুসাওয়ের কাছে এটা শিখতে চায়। জু এটাতে অ্যাগ্রিও করে। মেয়ে এবার বলে, র্যান তুমি একটু কেয়ারফুল থেকো, আমি কিন্তু এটা একদমই পারি না। জুসাও এটা শুনে বলে, আমি বরং এটা করে নেব। মেয়ে এবার এখান থেকে চলে যায়। জুসাও এবার আবারও টার্গেট করছিল। মেয়ে তখন ইচ্ছা করে তার দিকে মিরর ধরে। এতে জুসাওয়ের টার্গেট মিস হয়ে যায়। বেবিরা তো এটা দেখে জোরে জোরে কান্না করছিল। একটি ছেলে এবার দৌড় এখানে আসে, এর নাম যাও। জুসাও তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? যাও এবার বলে, আমি তার হাজবেন্ড। একটু পরে র্যানকে কেবিনে দেখানো হয়। সে এখানে যাওকে বলছিল, আমি এক্সপেক্টও করিনি জুসাও এমন কিছু করবে, তবে আমাকে সেভ করার জন্য থ্যাঙ্কস। যাও এবার বলে, আমি তোমাকে প্রোটেক্ট করব। তবে জু ফ্যামিলির মতো যাও ফ্যামিলি এতটা পাওয়ারফুল নয়। এখনো একটি চিন্তার বিষয় আছে, জুসাও বেবিদের নিয়ে গেছে। র্যান এটা শুনে টেনশনে পড়ে যায়। তখন এখানে মেয়ে আসে। সে এখানে এসে বলে, তোমাদের দুই সুইট হার্টকে ডিস্টার্ব করার জন্য সরি, বাট তুমি তো বেবিদের চাও তাই না? তাহলে এই রুমে যেতে পারো, ওইখানে তোমাকে অবশ্যই একা যেতে হবে। র্যান এবার ওই কার্ডটি নিয়ে রুমে চলে আসে। মেয়ে এখানে তার জন্য দুইটা ছেলেকে প্রিপেয়ার করে রেখেছিল, যারা র্যানকে দেখে তার সঙ্গে ফোর্স করতে থাকে। ওই হোটেলে আমরা জুসাওকে দেখতে পাই, যাকে কিনা মেয়ে বলেছিল সে র্যানকে দুইটা ছেলের সঙ্গে রুমে যেতে দেখেছে। ভেতরে র্যানকে তো ফোর্স করা হচ্ছিল। জুসাও তখন এখানে চলে আসে। ওই ছেলেটি তখন উঠে বলে, আরো একটি কাস্টমার, তুমি তাহলে তিনজনকে একসঙ্গে হ্যান্ডেল করবে, তুমি তো অ্যামাজিং। জুসাও এটা শুনতে ওই ছেলেটির কাছে এসে হিট করে দেয়। এরপর দুজনকেই বের করে দেয়। র্যান এবার কিছু বলার ট্রাই করে। জুসাও তখন বলে, তোমার কি মানির এতটাই প্রয়োজন? র্যান এবার তাকে বোঝানোর ট্রাই করে। জুসাও তখন বলে, তুমি নিজেকে সেল করতে চাও তাই না, তাহলে আমার কাছেই করো। এটা বলে তার ক্লোজ হতে থাকে। র্যান তো তাকে সরিয়ে দেবার ট্রাই করে। জুসাও তখন বলে, তুমি পিওর হবার ট্রাই করছো, এখনই মুখ খুলো। এটা বলে তার সঙ্গে ফোর্স করে টাইম স্পেন্ড করে। এগুলোর পরে র্যান চলে যাচ্ছিল। জুসাও তখন বলে, তুমি কোথায় যাচ্ছ? অ্যানাদার ম্যানকে খুঁজতে? এখন তুমি আমাকে বাথ নিতে হেল্প করো। এটা বলে সে বাথটাবে চলে যায়। র্যান এবার কিছু বলতে চাচ্ছিল। জুসাও তখন বলে, তুমি তাড়াতাড়ি আমাকে ক্লিন করো, যতই হোক আমি তোমার মতো ওমেনের সঙ্গে বেড শেয়ার করেছি। র্যান এটা শুনে চলে যাচ্ছিল। জুসাও তখন তাকে আটকে নেয়। র্যান এবার বলে, তুমি যদি আমাকে ফোর্স করো তাহলে আমরা দুজনে একসঙ্গে শেষ হয়ে যাব। সে ভাবছিল জুসাও এটা শুনে ভয় পাবে, বাট জুসাও তো একসঙ্গে মারা যেতে চায়। র্যান তখন তাকে স্টপ হতে বলে। জুসাও তখন তাকে ক্লিন করে দিতে বলে। র্যান যখন তাকে ক্লিন করছিল তখন জুসাও তাকে বাথটাবের ভেতরে নিয়ে নেয়, বাট র্যান নিজেকে সরিয়ে নেয়। জুসাও তবুও তার সঙ্গে ফোর্স করছিল। র্যান এজন্য তাকে বাইট করে চলে যেতে লাগে। জুসাও এবার বলে, তুমি কবে থেকে এগুলোর কেয়ার করতে শুরু করেছো? আমি তো ভাবতাম তুমি শুধু মানিকেই লাইক করো। র্যান এটা শুনে চলে যাচ্ছিল। জুসাও তখন তাকে আটকে বলে, তুমি সত্যি আমাকে হেট করো? র্যান তখন বলে, আমাদের মাঝে সবকিছু শেষ। জুসাও এটা শুনতেই তাকে বাইট করে দেয়। তারপর বলে, তোমার লাভ তো শেষ, বাট আমার রিভেঞ্জ স্টার্ট হয়েছে। এই বাইটগুলো দেখলে তোমার হাজবেন্ড কি মনে করবে বলো তো? র্যান তখন বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। জুসাও তখন বলে, তুমি ভুলে যেও না তোমার বেবিরা আমার কাছে। র্যান তখন বলে, তুমি যদি ম্যান হও তাহলে এটা নিয়ে থ্রেট দিবে না। জুসাও তখন বলে, 3 মাস পরে আমার এঙ্গেজমেন্ট, এই 3 মাসে যখনই আমার প্রয়োজন হবে তখনই তুমি আমার কাছে চলে আসবে, না হলে বুঝতেই পারছো তোমার বেবিদের কি হবে। র্যান এটা শুনে তাকে স্ল্যাপ মেরে দেয়। জুসাও তখন বলে, তোমার কাছে আর কোনো চয়েস নেই, এখন আমাকে কিস করো। র্যান তো আর কিছু করার নেই, এজন্য সে তাকে কিস করে দেয়। এখানে এদের কিসটি তো কমপ্লিট হয়। একটু পরে অ্যালিও এখানে আসে। সে বলে, র্যান কি তোমাকে সিডুস করেছে? জুসাও, তোমার যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসবে। জুসাও তখন বলে, প্রয়োজন নেই। অ্যালি তখন বলে, এটার মানে কি? কিছুদিনের মধ্যেই আমাদের ম্যারেজ, এর পরেও তুমি আমাকে টাচ করো না। জুসাও তখন বলে, এটার কারণ তোমার বোঝা উচিত, আমি শুধু আমার ফ্যামিলির জন্যই তোমার সঙ্গে ম্যারেজ করছি। এটা বলেই সে চলে যায়। অ্যালির তখন অনেক রাগ হচ্ছিল, এজন্য সে র্যানের কাছে এসে তাকে বুলি করতে শুরু করে। গার্ডরা তাকে তো অনেক বুলি করে। অ্যালি এতেও স্যাটিসফাইড হয় না, এজন্য সে তার সকল নেলস গুলো তুলে নিতে বলে। এই সিনটি অনেক বেশি কষ্টকর ছিল।
কারণ র্যান্ডনের একটি নেলসও অবশিষ্ট ছিল না। সে এবার এই অবস্থায় বাসায় ফিরে ড্যাড তাকে নিয়ে তো চিন্তা করছিল। র্যান্ডন তখন জানিয়ে দেয় সে জুসাইয়ের সঙ্গে মিট করেছে। ড্যাডের এবার জুসাইয়ের ওপর অনেক রাগ হচ্ছিল, এর জন্য উনি তাকে শিক্ষা দিতে যাচ্ছিল, বাট র্যান্ডন ওনাকে আটকে নেয়। ড্যাড এবার তাকে অনেকগুলো মানি দেয় যেগুলো উনি অনেক কষ্টে জমা করেছে। র্যান্ডন ওইগুলো নিতে চাচ্ছিল না। ড্যাড এবার বলে, র্যান্ডন তোমার মমের ফ্যামিলি অনেক রিচ ছিল, তবে সে আমার জন্য তার ফ্যামিলিকেও ছেড়ে দিয়েছে, বাট সে তো আমার সঙ্গেও বেশি দিন থাকতে পারেনি। উনি এবার র্যান্ডনকে মানিগুলো দিয়ে দেয়। তখন কিছু গুন্ডা দরজায় নক করছিল। তারা তো বলছিল ড্যাড নাকি তাদের থেকে মানি ধার নিয়েছে, তবে ড্যাড এমন কোনো কিছুই করে না। এটাও অ্যালিরই প্ল্যান ছিল। গুন্ডাগুলো এবার ড্যাডকে হিট করতে থাকে, এমনকি ওনার পাগুলো তো ভেঙে দেয়। র্যান্ডন এগুলো সহ্য করতে পারে না, এর জন্য সে নিজের কাছে থাকা মানিগুলো দিয়ে দেয়। ড্যাড এগুলো দিতে নিষেধ করছিল। গুন্ডাগুলো এবার বলে এই মানি এনাফ না, বা তুমি এক কোম্পানি দিলে এটাই এনাফ হবে। সবাই মিলে এবার র্যান্ডনের সঙ্গে ফোর্স করতে থাকে, সঙ্গে তার ভিডিও করে। যাও এবার ওইখানে চলে আসে। সে প্রথমে গুন্ডাদের সাহায্য করে, এরপর র্যান্ডনকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। গুন্ডারা তবু তাকে থ্রেট দিচ্ছিল। যাও তখন বলে আমি থাকা পর্যন্ত কেউ র্যান্ডনকে বুলি করতে পারবে না। গুন্ডারা এবার চলে যায়। এরা তখন ড্যাডকে হসপিটালে নিয়ে আসে। র্যান্ডন এবার তাকে বারবার হেল্প করার জন্য যাওকে থ্যাঙ্কস বলে। যাও তখন বলে আমার সঙ্গে এতটা পোলাইট হবার কোনো কিছুই নেই, তবে আফসোস তুমি যাকে লাইক করো ওইটা আমি নয়, কিন্তু আমি সবসময় তোমার সাইডে থাকবো। র্যান্ডন এবার বলে আমি খুবই ইমপ্রেসিং ফিল করছি, তুমি বারবার আমাকে হেল্প করো, তবে আমি তোমাকে কখনোই হেল্প করতে পারি না। যাও এবার বলে কিছুদিনের মধ্যে একটি অকশন আছে, তুমি ওইখানে আমাকে এক কোম্পানি দেবে। র্যান্ডন তখন ওইখানে যাবার জন্য অ্যাগ্রি করে। কিছুদিন পর সে ওইখানে যাবার জন্য বের হয়। সে যখন যাচ্ছিল তখন একটি লোক একটি ওল্ড লেডির ব্যাগ নিয়ে পালানোর ট্রাই করে, এতে ওই ওল্ড লেডি তো পড়েও যায়। লোকটি বলছিল এটা তার ওয়াইফের ব্যাগ। র্যান্ডন এবার বলে আপনারা কেন ওনাকে হেল্প করছেন না। এরা তখন বলে একটি রোড সাইড ওমেনকে কে হেল্প করবে। র্যান্ডন এবার বলে আপনি তো বলছেন এটা আপনার ব্যাগ, তাহলে বলুন এটার মাঝে কি আছে। লোকটি তখন বলে এটা আমার ওয়াইফের ব্যাগ, তাহলে আমি কিভাবে বলবো। ওল্ড লেডি এবার বলে দেয় তার ব্যাগের মাঝে কি আছে। লোকটি তখন ভয় পেয়ে পালায়। র্যান্ডন এবার ওনাকে উঠিয়ে বলে গ্র্যান্ডমা আপনি ঠিক আছেন। গ্র্যান্ডমা তখন বলে কেউ আমাকে হেল্প করছিল না। ও তোমার ড্রেসটিও তো নষ্ট হয়ে গেছে। র্যান্ডন তখন বলে এটা শুধু একটি ড্রেস, কোনো সমস্যা নেই, তবে আপনি কেন একা একা বেড়াচ্ছেন। গ্র্যান্ডমা এবার কান্না করতে করতে বলে আমার একটি মেয়ে ছিল, তবে সে আর এখন নেই। র্যান্ডন তখন বলে আপনি কান্না করবেন না, আপনি অবশ্যই আপনার ডটারকে ফিরে পাবেন। গ্র্যান্ডমা এটা শুনে খুশি হয়ে তার নাম জিজ্ঞেস করে, তবে এর আগে র্যান্ডনের কাছে কল আসে, এই জন্য সে গ্র্যান্ডমাকে বাই বলে চলে যায়। গ্র্যান্ডমাকে পিক করতে এবার একটি লোক আসে। উনি জানায় গ্র্যান্ডমায়ের ডটার নাকি মারা গিয়েছে, তবে ওনার ডটারের একটি মেয়ে আছে। গ্র্যান্ডমা এবার তাকে ফাইন্ড করতে বলে। লোকটি তখন বলে তার একটি বার্থমার্ক আছে, আমরা ওইটার মাধ্যমেই তাকে ফাইন্ড করতে পারবো। গ্র্যান্ডমা এবার তাড়াতাড়ি করে তাকে ফাইন্ড করতে বলে। এদিকে অকশনে র্যান্ডন আসে, তবে তাকে তো এন্টার করতে দেওয়াই হচ্ছিল না। র্যান্ডন এবার বলে আমার কাছে ইনভিটেশন কার্ড আছে। গার্ড তবুও তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। অ্যালি এটা দেখে তাকে নিয়ে একটু মজা করে। র্যান্ডন এবার জোশাওকে তার বেবিদের ব্যাপারে জিজ্ঞেস করে। জোশাও তখন বলে তারা মারা যায়নি। অ্যালি এবার বলে তুমি কি প্রতিদিন নিউ নিউ ম্যানকে খোঁজো। জোশাও এটা শুনে র্যান্ডনকে ধরে বলে তুমি কি তোমার বেবিদের জন্য ড্যাড খুঁজতে এসেছো। র্যান্ডন তখন বলে না। যাও এবার এসে তাকে সরিয়ে দেয়, এরপর বলে সে আমার সঙ্গে এসেছে। অ্যালি তখন বলে আমি চেক করেছি তোমরা তো ম্যারিড নাও। যাও তখন বলে ম্যারিড নয় তো কি হয়েছে, আমি তাকে লাইক করি, এর জন্যই এই অকশন থেকে রিং বাই করতে চাই, যাতে কিনা তাকে প্রপোজ করতে পারি। র্যান্ডন এগুলো শুনে অবাক হয়ে থাকে, আর জোশাওয়ের তো অনেক রাগ হচ্ছিল। যাও এবার র্যান্ডনকে নিয়ে যেতে থাকে। তখন কিছু গার্ড দুইটি ড্রেস নিয়ে আসে, আর এটা নাকি তাদের চেয়ারম্যান স্পেশালি র্যান্ডনের জন্যই তৈরি করেছে। অ্যালি ড্রেসগুলো দেখেই বুঝতে পারে এটা অনেক এক্সপেন্সিভ, এর জন্যই জোশাওকে বলে সে নিশ্চয়ই অ্যানাদার ম্যানকে সিডিউস করেছে। র্যান্ডন তখন বলে না। অ্যালি এবার জোশাওকে নিয়ে চলে যায়। র্যান্ডন তখন গার্ডদের বলে আপনাদের নিশ্চয়ই ভুল হচ্ছে। গার্ড তখন বলে আপনি আমাদের চেয়ারম্যানকে হেল্প করেছেন, এর জন্য ওনার পক্ষ থেকে এটা আপনার জন্য ছোট্ট গিফট। র্যান্ডন এবার বুঝতে পারে এরা ওই ওল্ড লেডির কথা বলছে। যাও এবার তাকে ড্রেস চেঞ্জ করে আসতে বলে। র্যান্ডন এবার ড্রেস চেঞ্জ করে যাওয়ের সঙ্গে ভেতরে আসে। সবাই তখন তার ড্রেসের অনেক প্রশংসা করছিল, বিকজ ড্রেসটি তো অনেক এক্সপেন্সিভ ছিল। অ্যালি তখন তাকে হিউমিলেট করতে থাকে। যাও এটার অ্যান্সার দিতে চাচ্ছিল, তবে র্যান্ডন এগুলোতে পাত্তা দিতে নিষেধ করে। এবার ওই অকশনটি স্টার্ট হয়, আর প্রথম রিংটি দেখেই র্যান্ডন পুরো অবাক,
কারণ এই রিংটি তার মমের, যেটা সে জুসাওয়ের জন্য সেল করে দিয়েছিল, তাও আবার অনেক কম প্রাইসে। জুসাও তখন বলেছিল তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে এটা ব্যাক এনে দেব। র্যান্ডান এটা দেখে পুরো অবাক। যাও এবার বলে র্যান্ডান তোমার এটা পছন্দ হয়েছে। সে এবার এটা বাই করার জন্য বিট করতে থাকে। অ্যালিও তাদের ইন্টারেস্ট দেখে সেও বিট করে। দুজনে এবার একের পর এক বিট করতে থাকে। অ্যালি তো এটাও বলে মিস্টার যাও, আমার যেটি পছন্দ ওইটা আমি নিজের করেই নিই। র্যান্ডান এবার যাওকে স্টপ হতে বলছিল। অ্যালি এবার জানতে পারে তাদের কোম্পানিতে নাকি প্রবলেম, কিন্তু এর পরেও সে বিট করে। যাও তখন 15 মিলিয়ন বলে। র্যান্ডান বলে এটা অনেক এক্সপেন্সিভ। যাও তখন বলে আমার হার্টে তুমি আরো বেশি এক্সপেন্সিভ। জুসাও এতক্ষণ এদেরকে দেখছিল। সে এবার পুরো 50 মিলিয়নে এটা বিট করে, যেটার আশেপাশেও কেউ ছিল না। যাও আবারও বিট করতে যাচ্ছিল, তবে র্যান্ডান তাকে এটা করতে দেয় না। রিংটি তাই জুসাওয়েরই হয়ে যায়। অ্যালি তো ভাবছিল জুসাও এটা তার জন্য বাই করেছে। র্যান্ডানেরও মনে হচ্ছিল সে হয়তো অ্যালির জন্য এটা বাই করেছে। যাও এবার র্যান্ডানকে সরি বলে, কারণ সে তো এটা বাই করতে পারেনি। র্যান্ডান তখন বলে কোনো ব্যাপার না। ওই রিংটি এবার জুসাওকে দেওয়া হলে অ্যালি হাত বাড়ায়, কিন্তু জুসাও ওই রিংটি নিয়ে গিয়ে র্যান্ডানকে দেয়। এরপর বলে সে তোমাকে যেগুলো দিতে পারবে না সেই সকল কিছুই আমি তোমাকে দিতে পারবো। যাও তখন রিংটি ফেরত দিয়ে বলে র্যান্ডানের এটা লাগবে না, আমি তার জন্য বেটার কিছু ফাইন্ড করব। জুসাও তখন বলে তোমাদের রিলেশন কি, আর এইভাবে কথা বলার তোমার কি কোয়ালিফিকেশন আছে? যাও তখন বলে সামনে আমার বার্থডে পার্টি, ওইখানে আমার আর র্যান্ডানের ম্যারেজ আমি অ্যানাউন্সমেন্ট করব, তাই আমাদের লাইফে আপনি একদমই ডিস্টার্ব করবেন না। জুসাও এবার বলে তুমি তাকে ম্যারেজ করবে? র্যান্ডান তখন বলে এটা আমার ফ্রিডম। জুসাও এবার বলে ভুলে যেও না তোমার বেবিরা আমার কাছে। র্যান্ডান এটা শুনতেই তার পিছু পিছু যেতে থাকে। যাও তার পেছনে আসে, তবে তাকে আর দেখতে পায় না, কারণ জুসাও তো তাকে টেনে ভেতরে নিয়ে নিয়েছে, আর তাকে তো ফোর্স করে কিসও করছিল। র্যান্ডান জানতো সে তাকে সরাতে পারবে না, এজন্য কোনো রিয়াক্ট করে না। জুসাও এবার বলে যদি যাও ফ্যামিলি জানে আমার আর তোমার রিলেশন কি, তাহলে তোমাদের ম্যারেজ কি হবে? র্যান্ডান তখন বলে এমন কিছুই হবে না। জুসাও এবার বলে তুমি কেন আমাকে হার্ট করো? র্যান্ডান তখন বলে আমি ভুল করেছি, তাই আমি বেক করছি তুমি আমার বেবিদের ছেড়ে দাও, এরপর তুমি যা চাইবে আমি সেটাই করব। জুসাও তখন বলে ওকে, তাহলে তুমি যাওয়ের বার্থডে পার্টিতে যাবে না? র্যান্ডান তখন বলে আমি অলরেডি তাকে প্রমিস করেছি। জুসাও তখন বলে তুমি তার সঙ্গে ম্যারেজ করতে চাও? র্যান্ডান তখন বলে তুমিও তো অ্যালির সঙ্গে ম্যারেজ করছো, আমাদের মাঝে সবকিছু শেষ, তাই তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেবার হয়তো কোনো প্রয়োজন নেই। জুসাও তখন বলে ওকে, বার্থডে পার্টি নাইটে তুমি আমার সঙ্গে থাকবে, তাহলে হয়তো তোমার বেবিদের সঙ্গে আমি তোমার দেখা করাবো। দিন কাট হয়ে যাওয়ের বার্থডে পার্টিতেই চলে আসে। যাও তো এখানে র্যান্ডানের জন্যই ওয়েট করছিল, বাট তার আসতে অনেক লেট হচ্ছিল। কিছুক্ষণ পর সে আসলে যাও বলে তুমি কি সিক ফিল করছো? এখানে সে তার বডিতে কিছু মার্ক নোটিস করে, তখন একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি নাইটে র্যান্ডান তো জুসাওয়ের সঙ্গে ছিল। জুসাও এখানে ইচ্ছা করে তাকে বাইট করেছে, যাতে যাও ওই মার্কগুলো নোটিস করে। একটু পরে র্যান্ডান নিউ ড্রেস পরে আসে। যাও এবার তার প্রশংসা করলে র্যান্ডান সরি বলে। যাও তখন বলে তুমি কখনো আমাকে সরি বলবে না। এরা এবার নিচে আসলে এদের সবাই প্রশংসা করছিল, বিকজ তাদের দুজনকে একসঙ্গে অনেক সুন্দর লাগছিল। জুসাও এবার অ্যালি আর বেবিদের নিয়ে চলে আসে। সবাই তখন বলে আমরা তো শুনেছি মিস্টার জুসাও এখনো ম্যারেজ করেনি, তাহলে এই বেবিগুলো কোথায় থেকে আসলো? র্যান্ডান বেবিদের দেখে যেতে চাচ্ছিল, তবে যাও তাকে আটকে নেয়। অ্যালি এবার বলে তোমাদের দুজনকে একসঙ্গে অনেক ভালো লাগছে, তুমি তো মিস্টার জাওয়ের জন্য একটি সং প্লে করতেই পারো। যাও এবার র্যান্ডানের হয়ে পারফর্ম করতে চাচ্ছিল, তবে র্যান্ডান এটা নিজেই পারফর্ম করে। তার নেইলে যেহেতু প্রবলেম ছিল তাই ব্লিডিং শুরু হয়। এর মধ্যে বেবিদের কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। র্যান্ডান এবার বেবিদের ব্যাপারে জিজ্ঞেস করে, আর যাও তার ব্লিডিং দেখে তার কেয়ার করতে শুরু করে। র্যান্ডান তখন এটা সামলে নিবে বলে চলে যায়, আর তখনই সে এদেরকে দেখতে পায়। অ্যাকচুয়ালি জুসাও জাওয়ের ড্যাডকে থ্রেট দিয়েছে, এই জন্যই ড্যাড তার কাছে বারবার ক্ষমা চাচ্ছে। জুসাও তখন বলে আমাকে ব্লেম দিবেন না, এই সকল কিছু আপনার ছেলের জন্য। এটা বলেই সে চলে যায়। র্যান্ডান এবার তাকে ডেকে বলে আমার বেবিরা কোথায়? জুসাও তখন বলে আমি বলেছিলাম তোমার বেবিদের সঙ্গে তোমার মিট করাবো, তবে তোমাকে রিটার্ন করব এটা তো বলিনি। র্যান্ডান এবার তাকে হিট করতে গেলে জুসাও তো আটকে নেয়। এরপর বলে তুমি আমার কথা মতো চললেই তুমি বেবিদের দেখতে পারবে। র্যান্ডান এবার ভেতরে আসে। অ্যালি তখন এমন প্রিটেন্ড করেছিল যেন তার নেকলেস হারিয়ে গেছে, আর তার সন্দেহ এটা র্যান্ডান নিয়েছে, কারণ এটা বিলিভ হচ্ছিল না। অ্যালি তাই বলে তাহলে তার ব্যাগটি দেখাতে বলো। র্যান্ডান এবার নিজের ব্যাগটি ওপেন করে।
অ্যালি তখন বলে আমি জানতাম নেকলেসটি তার ব্যাগে আছে। সে এবার ওইটা চেক করে, বাট ওইখানে নেকলেস ছিলই না, বরং একটি রিং ছিল। যা তখন বলে এটাই আমার প্রপোজাল প্ল্যান ছিল। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি সে অ্যালিকে ওইটা রাখতে দেখে নিয়েছিল, এরপরেই সেই প্ল্যানটি করেছে। ফ্ল্যাশব্যাক শেষে যাও র্যান্ডনকে প্রপোজ করে। জিজি আর জি এবার দৌড়ে মাম্মা বলতে বলতে আসে। গেস্টরা এগুলো দেখে অবাক যে র্যান্ডনের বেবি আছে। জোসা কিন্তু ইচ্ছা করে বেবিদেরকে এখানে পাঠিয়েছে। যাও এবার বলে আমি জানি র্যান্ডনের বেবি আছে, তবে তার ফার্স্ট নিয়ে আমি কোনো কেয়ার করি না, আমি শুধু ফিউচারে তার সঙ্গেই থাকতে চাই। অ্যালি তখন বলে তার দুইটা বেবি আছে, এরপরেও তুমি তার সঙ্গে থাকতে চাও? যাও এবার তাকে চুপ হতে বলে। অ্যালি তখন বলে তুমি আমাকে চুপ হতে বলছো? সে এবার সবাইকে কিছু ভিডিও দেখাতে শুরু করে। এটা ওই দিনের ভিডিও ছিল। যাও এবার তাড়াতাড়ি করে ওইটা অফ করে দেয়। অ্যালি তখন বলে ওই মেয়েটি টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। যাও তখন বলে তুমি যতই তাকে ফেম করো, আমি তাকেই ম্যারেজ করব, কেউ আমার ডিসিশনকে চেঞ্জ করতে পারবে না। ড্যাড এবার এসে বলে আমি এটা অ্যাগ্রি করি না। যাও এবার বলে ড্যাড আপনি বিলিভ করুন সে অনেক ভালো, বা ড্যাড কোনোভাবেই অ্যাগ্রি করে না। র্যান্ডন তো জানতো এটা কেন হচ্ছে। জোসাও যে আগে ড্যাডকে থ্রেট দিয়েছে, এর জন্য সে নিজে থেকে জাওকে রিংটি ফেরত দেয়। একটু পরে জোসাও বেবিদের নিয়ে যাচ্ছিল। র্যান্ডন তখন বলতে থাকে জো তুমি আমার বেবিদের ফেরত দাও। জোসাও এবার বলে সবকিছু ওভার হলে আমি তাদেরকে ফেরত দেব। যাও এবার এসে বলে একটি ট্রাবল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ড্যাডকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। যাও এবার ড্যাডকে অন্য হসপিটালে শিফট করতে চাচ্ছিল, তবে তার ড্যাড তার অ্যাকাউন্টটি সুইচ করে দিয়েছে। এর জন্য সে এখন চাইলেও র্যান্ডনকে হেল্প করতে পারবে না। র্যান্ডন এবার বলে আমি নিজে এটা সলভ করে নেব। সে এবার তার ড্যাডকে নিয়ে চলে যায়। ড্যাডের ট্রিটমেন্ট করতে হলে তো মানি লাগবে, এর জন্য সে জোসাওয়ের কাছে যায়। জোসাও এবার তাকে বেক করতে বলে। র্যান্ডন এবার বেক করে, এমনকি সে যে কোনো কিছু করতেও রেডি। জোসাও এবার তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এরপর বলে এগুলো কি তুমি জাওয়ের জন্য করছো? র্যান্ডন তখন বলে তার সঙ্গে আমার কিছুই নেই। জোসাও এটা শুনে আবারও তাকে কিস করতে শুরু করে, তবে এরকম ফোর্স করে সে যেন শান্তি পাচ্ছিল না। এর জন্য দুজনের আর্গুমেন্ট শুরু হয়। র্যান্ডন এবার চলে যেতে লাগে। জোসাও তখন তাকে আটকে মানি দেয়। র্যান্ডন এবার ওইটা নিয়ে চলে যায়। হসপিটালে যাও জিজ্ঞেস করে তুমি কি জোসাওয়ের কাছে গিয়েছিলে? র্যান্ডন তখন তেমন কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। আসলে তাকে পিক করতে অ্যাসিস্ট্যান্ট এসেছিল। অ্যাসিস্ট্যান্ট এবার র্যান্ডনকে গ্র্যান্ডপায়ের কাছে নিয়ে আসে। গ্র্যান্ডপা এখানে বলে আমি তোমাকে রিমাইন্ড করাতে চাই, তুমি যেন নিজের প্রমিসকে ভুলে যেও না। র্যান্ডন তখন বলে আমার বেবিরা তার হাতে। গ্র্যান্ডপা তখন বলে কিন্তু জোসাওয়ের লাইফ আমার হাতে, তুমি কি এগ্রিমেন্ট ভুলে গিয়েছো? জোসাও এবার এখানে এসে বলে কি এগ্রিমেন্ট? তোমরা দুজন আগে মিট করেছো, পাস্টে কি হয়েছিল আমি জানতে চাই। র্যান্ডন এবার বলে তুমি সত্যিই জানতে চাও? গ্র্যান্ডপা এবার ভয় পাচ্ছিল র্যান্ডন হয়তো সবকিছু বলে দেবে, তবে র্যান্ডন বলে তোমার গ্র্যান্ডপা আমাকে মানি দিয়েছিল, আমি তো জানতাম না তুমি জো গ্রুপের হায়ার, এর জন্য না জেনে ওই মানিগুলো নিয়ে নিয়েছি। জোসা এবার বলে তার মানে তুমি মানির জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে, উনি তোমাকে কত মানি দিয়েছে? র্যান্ডন এবার এমন বলে সে তো হাসতে থাকে, কারণ তার তো র্যান্ডনের উপরে আবারও রাগ হচ্ছিল। এই জন্য জিজ্ঞেস করে তুমি কি রিগ্রেট ফিল করো? র্যান্ডন তখন জানায় কখনোই না। জোসাও এটা শুনে তাকে ফেলে দেয়। এরপর বলে তোমাকে ভালোবেসে আমি রিগ্রেট ফিল করি। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। এইখানে অফিসের কিছু সিন দেখানো হচ্ছিল। র্যান্ডন তো এখন জুয়ের সেক্রেটারি হিসেবে কাজ করছে। অ্যালির এটা মোটেও ভালো লাগে না, এর জন্য এখানে এসে বলে আমি জোসাওয়ের ফিয়ন্সি, তোমরা সবাই র্যান্ডনকে স্ল্যাপ মারবে, আর যে যে আমার কথা মতো কাজ করবে না শেষে ফায়ার হয়ে যাবে। সবাই এটা শুনতেই একে একে র্যান্ডনকে স্ল্যাপ মারতে থাকে। এখানে র্যান্ডনকে অনেক অনেক স্ল্যাপ খেতে হয়, এর জন্য তার গালের অবস্থাই পুরো খারাপ হয়ে যায়। একটু পরে জোসাও র্যান্ডনকে কফি নিয়ে আসতে বলে। র্যান্ডন এবার কফি নিয়ে আসলে জোসাও তো তার গাল দেখেই পুরো অবাক, তবে সে নিজেকে সামলে বলে কি হয়েছে আমাকে এক্সপ্লেন করো। র্যান্ডন তখন বলে কোনো কিছু এক্সপ্লেন করার নেই, মিস্টার জোসাওয়ের অফিসে সবকিছুই পসিবল। জোসাও আমি বেবিদের দেখতে চাই, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই, লং টাইম হলো আমি তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিনি। জোসাও তখন বলে আমি যদি মিট না করাই? র্যান্ডন তখন বলে তাহলে আমি মারা যাব। জোসাও এবার আধ ঘন্টার জন্য মিট করার পারমিশন দেয়, আর তাকে অবশ্যই টাইমলি আসতে হবে। অফিসের কাজ শেষে র্যান্ডন তাড়াতাড়ি করে যাচ্ছিল। একটি মেয়ে তখন তার আর্জেন্ট কাজ আছে বলে তাকে আটকে নেয়, আর সে তো এখানে তাকে অনেক রিকোয়েস্ট করছিল। র্যান্ডন এর জন্য তাকে ফেরাতে পারে না, তবে মেয়েটি তো অ্যালির হয়ে কাজ করছিল। সে এখানে র্যান্ডনকে একটি জায়গায় এনে আটকে দেয়। র্যান্ডন এবার ওইটা ওপেন করতে বলছিল,
তখনই সে বেবিদের আওয়াজ পায়। এলি এখানে বেবিদেরকেও আটকে রেখেছিল। র্যান এবার অনেক কষ্টে ভেতরে যায়। এরপর বেবিদেরকে বাইরে বের করার চেষ্টা করছিল, আর বেবিরা যাতে ভয় না পায় এজন্য তাদেরকে কমফোর্টও করছিল। বাইরে বের হবার চেষ্টা করতে গিয়ে সে কয়েকবার হার্টও হয়। এর মধ্যেই ওই মেয়েটি এবার তার উপর ওয়াটার ছুঁড়ে মারে। র্যান এবার যখন বেবিদের বের করে তখন ওইখানে অ্যালি চলে আসে, আর সেখানে এসে র্যানকে আবারও অনেক বেশি বুলি করছিল। জোশাও এবার ওইখানে চলে আসে। এগুলোর মধ্যে জি কিন্তু খুব বাজেভাবে ব্যথা পেয়েছে। তখন ওইখানে জোশাও চলে আসে। অ্যালি এবার বলে, আমি তাদেরকে লেসন শেখাচ্ছিলাম, জানো সে একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে পালাচ্ছিল। জোশাও এবার ডকুমেন্টটি দেখে তো বিলিভ করে নেয়। এর জন্য সেও র্যানকে বুলি করতে শুরু করে। র্যান তখন বলে সে এমন কোনো কিছু করেনি, কিন্তু জোশাও তাকে বিলিভই করে না। এর জন্য বেবিদেরকে নিয়ে যায় আর তাকে অ্যালির হাতেই ছেড়ে দেয়। অ্যালি এবার তাকে একটি ক্লাবে নিয়ে আসে। র্যান এখান থেকে চলে যাবার ট্রাই করলে অ্যালি বলে, তোমার বেবি কিন্তু আমার কাছে, তুমি চাও না তার ট্রিটমেন্ট স্টার্ট হোক। তাকে এবার বাহানায় ড্রাগ দিয়ে দেয়। এরপর ওই লোকটির কাছে ছেড়ে চলে যায়। ওই লোকটি এবার র্যানের সঙ্গে ফোর্স করতে থাকে। র্যান তখন ওই লোকটিকে হিট করে পালানোর ট্রাই করছিল, তবে লোকটি তাকে ধরে নেয়। তখন ওইখানে জোশাও আসে। লোকটি জোশাওকে দেখে স্টপ হয়ে যায়। জোশাও এবার র্যানকে নিয়ে যেতে থাকে। অ্যালি তো ভয় পাচ্ছিল, আর র্যান ভাবতে থাকে সে আমাকে পাঠিয়েছে, তাহলে সে আবার কেন আমাকে নিয়ে যাচ্ছে। অ্যালি এবার বলে, তুমি ভুল বুঝো না, আমি শুধু তাকে ড্রিঙ্ক করার জন্য নিয়ে এসেছিলাম, তবে তার তো মানি লাগবে, এজন্য মিস্টার ওয়াং এর সঙ্গে ওইগুলো করতে শুরু করেছে। জোশাও এবার বলে সে সত্য বলছে। র্যান তখন বলে, আমি কিছু বললে তুমি কি বিলিভ করবে? সে এবার ওইখান থেকে চলে যায়। অ্যালি এবার বলে, তুমি তাকে বিলিভ করো না। জোশাও তখন বলে, তুমি কি আমায় স্টুপিড মনে করো? অ্যাকচুয়ালি সে বেবিদের থেকে ওইখানে কি হয়েছিল সবকিছুই জেনে ফেলেছে। অ্যালি এবার তাকে বোঝানোর ট্রাই করে, আর এটাও জানায় সে কতটা তাকে লাভ করে। জোশাও তখন জানিয়ে দেয় সে তাকে একটুও লাভ করে না। র্যান তো রাস্তাতে এইভাবে চলাফেরা করছিল। জোশাও এবার তাকে সেভ করে নেয়। এরপর তার থেকে কিছু শুনতে চাচ্ছিল, তবে র্যান তো চলে যায়। জোশাও এবার তাকে খুঁজতে থাকে, আর একটু খোঁজার পরে দেখে র্যান তো একটি কর্নারে দাঁড়িয়ে আছে। জোশাও এবার বলে, তুমি এখানে কি করছো? র্যান তখন বলে, আমি এখন টায়ার্ড। জোশাও এবার তাকে ফিরে আসতে বলছিল। র্যান তখন বলে, জোশাও আমি আর তোমাকে লাভ করি না। এটা বলে এসে এখান থেকে জাম্প করে। সিন কাট হয়ে জোশাওকে হসপিটালে দেখানো হয়। সে এখানে চমকে ওঠে। এরপর তাড়াতাড়ি করে র্যানকে চেক করতে আসে, আর এখানে এসেই ওই ওল্ড ম্যানকে দেখতে পায়। সে তো ভাবতো এটা র্যান্ডানের হাজবেন্ড, বাট আজকে সে জানতে পারে এটা তো র্যান্ডানের ড্যাড, আর র্যান্ডানের ওই বেবিগুলো তারই। র্যান্ডান তার ট্রিটমেন্টের জন্যই তাকে ছেড়ে গিয়েছিল। জোশাও এবার বলে, এগুলো যদি সত্যই হয় তাহলে সে আমাকে এগুলো বলেনি কেন? যা তখন বলে, তোমাকে প্রতি মাসে ব্লাড চেঞ্জ করতে হয়, আর এটা নিয়ে তাকে থ্রেট দেওয়া হচ্ছিল। জোশাও এবার বলে, ইম্পসিবল, এটা হতেই পারে না, তোমরা নিশ্চয়ই পারপোসলি আমাকে এগুলো বলছো। যাও এবার তাকে একটি পাঞ্চ মারে। এরপর বলে, তুমি র্যান্ডানের যোগ্যই না। জোশাও এবার বলে, তুমি কেন আমার থেকে এগুলো হাইড করলে? সিন কাট হয়ে দেখানো হয় জোশাও র্যান্ডানের ওঠার জন্য ওয়েট করছিল। র্যান্ডান এবার উঠলে জোশাও বলে, তুমি উঠে পড়েছো, আমরা আবারও সবকিছু নতুন ভাবে স্টার্ট করব। র্যান্ডান তখন বলে, জো আমি আর তোমাকে লাভ করি না, আমার মনে তোমার জন্য আর কোনো ফিলিংস নেই। জোশাও এটা শুনতেই তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এরপর বলে, আমি ভুল করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। যাও এবার এসে তাকে ছেড়ে দিতে বলে। জোশাও তখন বলে, এটা আমার বিজনেস। যাও তখন বলে, না আমারও বিজনেস। দুজনের মাঝে এবার আর্গুমেন্ট শুরু হয়, এমনকি দুজনই র্যান্ডানের হাত ধরে। যাও এবার তাকে ছেড়ে দিতে বলে, তবে জোশাও তখন র্যান্ডানকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। যাও এটা দেখে ওইখান থেকে চলে যায়। র্যান্ডান এবার নিজেকে ছাড়িয়ে জোশাওকে স্ল্যাপ মারে, কারণ তাদের মাঝে এখন সবকিছুই শেষ। জোশাও এবার বলে, যতদিন বেবি আছে ততদিন তাদের ড্যাড আমি, আর তাদের মম তুমি, তার মানে আমাদের রিলেশন কখনোই শেষ হবে না। সে এবার তাকে ফোর্স করে কোলে তুলে নেয়। এরপর ওইভাবেই নিজের বাসাতে নিয়ে আসে। অ্যালি এবার বলে, তুমি কেন তাকে নিয়ে এসেছো? এতে ডু ফ্যামিলির সঙ্গে তোমার কোনো রিলেশন থাকবে না। জোশাও এবার জানিয়ে দেয় সে অ্যালিকে ম্যারেজ করতে পারবে না। সিন কাট হয়ে দেখানো হয় এরা সবাই একসঙ্গে লাঞ্চ করছে। জি এখানে জিজ্ঞেস করে তারা কবে বাসায় ফিরবে। জোশাও তখন বলে, এটাই তোমাদের বাসা, তোমরা এখানেই থাকবে। জি তখন বলে, কেন? জোশাও তখন বলে, কারণ আমি তোমাদের ড্যাড, এখন আমি আর তোমার মম তোমাদের অনেক কেয়ার করব। জি এবার বলে, আমাদের ড্যাড তুমি নাও, আমাদের ড্যাড যাও, আমরা যাওকে ড্যাড হিসেবে চাই।
জোশাও তখন বলে সে তোমাদের ড্যাড নয়। জি তখন বলে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করছি না। জোশাও এবার বলে তুমি তাদের কিভাবে টিজ করিয়েছো, তারা অন্য কাউকে কিভাবে ড্যাড বলতে পারে। রেনরেন তখন বলে তারা তোমার প্রতি কোনো ইমোশন ফিল করে না, এর জন্যই তারা তোমাকে লাইক করে না, এর জন্য তুমি নিজের টাইমকে ওয়েস্ট করো না। জোশাও এটা শুনতে রেনরেনকে টেনে রুমে নিয়ে যায়। বেবিরা এবার তার মাম্মাকে ছেড়ে দিতে বলছিল, তবে জোশাও এখন তার সঙ্গে ইন্টিমেট হবে যাতে কিনা তাদের আবারও বেবি হয় আর এই বেবিটা তার প্রতি ইমোশন ফিল করবে। সে তো এখানে তার সঙ্গে ফোর্স করে ইন্টিমেট হতে চাচ্ছিল। বেবিরা তখন ডাকতেই থাকে। রেনরেন এবার বলে তোমাকে হেড করতে আমাকে বাধ্য করো না। জোশাও এখন যেন ম্যাড হয়ে গেছে, এই কারণে তাড়িতে কোনোই যায় আসে না। নাইটে জোশাওকে ক্লাবে দেখানো হয়, সে এখানে ড্রিঙ্ক করতে করতে রেনরেনকে নিয়েই ভাবছিল। তখন এখানে অ্যালে আসে, কিন্তু জোশাও তাকে একদমই পাত্তা দেয় না। অ্যালে এবার তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। জোশাও যখন ওইটা খায় তখন সে অ্যালিকেই রেনরেন মনে করছিল, এর জন্য সে তার সঙ্গে চলে যায়। নেক্সট ডে সে তো ভাবছিল সে রেনরেনের সঙ্গে আছে, তবে এটা তো অ্যালি। সে এবার তাড়াতাড়ি উঠে নিজেকে ঠিক করতে থাকে। অ্যালি তখন দেখায় সে তাকে কিস করেছে, তবে তার তো মনে আছে সে অ্যালিকে পুরো ইগনোর করছিল, এর জন্য সে অ্যালিকে এখান থেকে চলে যেতে বলে। অ্যালি তো চলে যায়। রেনরেন এবার ওইখানে আসলে জোশাও ভাবছিল আবারও অ্যালি এসেছে, তবে এটা রেনরেন। জোশাও এবার তাকে এক্সপ্লেন করার ট্রাই করে। রেনরেন তখন বলে তোমার কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না, তোমরা অলরেডি এঙ্গেজড, আর লাস্ট নাইটে আমি সবকিছুই নিজের চোখে দেখেছি, তুমি নিজে তাকে রুমে নিয়ে এসেছো। জোশাও এবার বলে তুমি আবারও সবকিছু স্টার্ট করতে পারো না। রেনরেন তখন বলে আমি আগেই বলেছি আমি আর তোমাকে লাভ করি না। জোশাও এটা শুনে তাকে ক্লোজ করে নিয়ে বলে তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। সিন কাট হয়ে দেখানো হয় জিজিরা স্কুলে আছে, আর এখানে তাদের একটি ছেলের সঙ্গে ফাইট হয়ে যায়। রেনরেন তো এখানেই ছিলই। ওই ছেলেটির মম এবার এখানে এসে এদেরকে হিউমিলেট করতে থাকে। জোশাও তখন এখানে চলে আসে। মেয়েটি জোশাওকে খুব ভালোভাবেই চিনতো, তবে এগুলো যে তার বেবি এটা তো সে জানতো না। এটা জানার পরে সে নিজে থেকে এদের কাছে ক্ষমা চায়, তবে জোশাও তার বেবিকে কিন্ডার গার্ডেন থেকে বের করে দিতে চায়। মেয়েটি এবার নীল ডাউন হয়ে ক্ষমা চায়। জোশাও এর পরেও ক্ষমা করে না। জিজি এবার বলে তুমি সত্যি আমার ড্যাড। রেনরেন তখন বলে সে তোমার ড্যাড নয়। জোশাও তখন বলে তুমি কেন তাদের সাদা কালোর মাঝে রাখছো, আমি তাদের ড্যাড। রেনরেন তখন বলে তুমি ভালো হবার প্রিটেন্ড করছো, তবে এতে তোমার পাস্ট কোনোভাবেই ক্লিয়ার হবে না। জোশাও এটা শুনতে বেবিদের নিয়ে যেতে বলে। রেনরেন তখন বলে তুমি আবারও এই ট্রিক ফলো করবে। জোশাও তখন বলে আমি তাদের ড্যাড, তাই আমি অবশ্যই তাদের কাস্টডি পাবো। বেবিরা তখন আবারও বলে আমরা তোমাকে ড্যাড হিসেবে চাই না, আমরা জাওকে চাই। জোশাও তখন বলে যাও যাও যাও, এবার যাও ফ্যামিলিকে আমাকে পুরো ফিনিশড করতে হবে। রেনরেন তখন বলে এটার মানে কি, সে আমার ওমেনকে চুরি করেছে, এমনকি আমার বাচ্চারাও তাকে ড্যাড বলছে, তাহলে ওই ফ্যামিলিকে তো আমাকে ফিনিশ করতেই হবে। রেনরেন তখন বলে আমি তোমাকে বেক করছি তুমি এমন কিছু করো না। জোশাও এবার আবারও বেবিদের নিয়ে যেতে বলে, আর সে রেনরেনকে নিয়ে কারে চলে আসে। এরপর বলে তোমার তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে তাই না, এটা বলে তাকে ফোর্স করে কিস করে। রেনরেন তো তাকে সরিয়ে দেয়। জোশাও তখন বলে তুমি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ, ভুলে যেও না তোমার আমাকে প্রয়োজন, তাই তুমি বরং আমাকে কোঅপারেট করো। এটা বলে তার ক্লোজ হতে থাকে। রেনরেন তখন কোনো রেসপন্স করছিল না। জোশাও এর এতেও রাগ হচ্ছিল। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় জিজি নাকি অসুস্থ, এরা এবার হসপিটালে ওয়েট করছিল। জোশাও এখানে বলে জানি আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি, তবে তুমি ভয় পেও না, জিজিকে অবশ্যই আমরা ঠিক করব, তুমি আমাকে লাস্ট একটি চান্স দিতেই পারো। সিন কাট হয়ে ওই গ্র্যান্ডমাকে দেখানো হয়, যিনি ওনার গ্র্যান্ডডটারের খোঁজ পেয়েছে। এদিকে জোশাও তো রেনরেনকে তার বাসায় নিয়ে এসেছে, কিন্তু গ্র্যান্ডপা তাদের রিলেশন একদমই অ্যাকসেপ্ট করছিল না। জোশাও তখন জানিয়ে দেয় সে অ্যালির সঙ্গে ম্যারেজ করতে পারবে না। অ্যালি তখন বলে জোশাও রেনরেন আমি তো প্রেগনেন্ট। রেনরেন ভাবছিল সে জোশাওকে একটি চান্স দেবে, তবে এখন আর চান্স দেবার কোনো প্রয়োজন নেই। সে এবার এদেরকে উইশ করে চলে যেতে লাগে। জোশাও তাকে আটকানোর ট্রাই করে, তবুও সে চলে যাচ্ছিল। জোশাও তখন বলে জিজিকে কিন্তু জো ফ্যামিলি সেভ করতে পারবে। রেনরেন তখন বলে তুমি আবারও বেবিদেরকে নিয়ে আমাকে থ্রেট দিচ্ছ, তুমি বলেছিলে তুমি চেঞ্জ হয়ে যাবে, বাট তুমি কখনোই চেঞ্জ হবে না। জোশাও তখন বলে আমি শুধু তোমাকে এখানে রাখতে চাই। অ্যালি তখন বলে তাহলে আমার বেবির কি হবে? গ্র্যান্ডপা তখন বলে সে আমাদের ফ্যামিলির যোগ্য না, তাই তোমাকে অ্যালির সঙ্গে ম্যারেজ করতে হবে। রেনরেন এবার ওইখান থেকে চলে যায়। অ্যালি এবার জোশাওকে একটি ওয়াটার দেয়।
জোশাওয়ের তখন মনে পড়ে অ্যালি ওই দিন ওয়াটারি কিছু একটা দিয়েছিল, এই জন্য সে তাকে থ্রেড দিয়ে চলে যায়। অ্যালি এবার বেবিকে ইউজ করতে চায়। সে এমন প্রিটেন্ড করছিল যেন জিজি তাকে ধাক্কা দিয়েছে। জিজি তখন জানায় সে এমন কোনো কিছুই করেনি। অ্যালির এবার মনে হচ্ছিল জোশাও তাকে বিলিভ করবে না, এজন্য সে র্যান্ডানকেই ধাক্কা দেয়। আর তখন র্যান্ডানের ব্লিডিং শুরু হয়। হসপিটালে জোশাও তার জন্য ওয়েট করছিল। একটু পরে ডক্টরি থেকে সে জানতে পারে র্যান্ডান তো ঠিক আছে, তবে সে প্রেগনেন্ট ছিল আর বেবিটা নেই। অ্যাসিস্ট্যান্ট এবার জোশাওকে একটি রিপোর্ট দেখায়। এদিকে অ্যালি তেমন প্রিটেন্ড করেছিল যেন তার মিসক্যারেজ হয়েছে। জোশাও এবার অ্যালিকে জানায় র্যান্ডানেরও মিসক্যারেজ হয়েছে। অ্যালি এবার জোশাওয়ের সিম্পেথি পাওয়ার ট্রাই করে। জোশাও তখন দেখিয়ে দেয় সে জেনে ফেলেছে অ্যালি কখনো প্রেগনেন্ট ছিলই না। এগুলোতে সে তো অনেক রেগেছিল, এই জন্য তাকে সব থেকে বড় পানিশমেন্ট দিতে বলে। এগুলোর পরে সে র্যান্ডানের কাছে ছিল। র্যান্ডানের জ্ঞান ফিরলে সে বলে আমার বেবিকে আর নেই। জোশাও তখন বলে সরি, তবে আমি অ্যালির ব্যবস্থা করেছি। এখন জো ফ্যামিলিতে কেউ আর তোমাকে ইমপ্রেসিং করবে না। র্যান্ডান তখন বলে বেবি আর নেই, তাই তুমি আমাকেও যেতে দাও। জোশাও তখন কোনো রেসপন্স করে না। র্যান্ডান তখন বলে আমাদের মাঝে আর কোনো সেন্স নেই, আর আমি আর তোমাকে ভালোবাসি না। জোশাও এবার বলে একটি বেবি চলে গেছে, তবে অন্য বেবিদের তোমাকে লাগবে। র্যান্ডান তখন বলে তুমি আবার আমাকে থ্রেট দিচ্ছ। জোশাও তখন বলে আমি তোমাকে যেতে দেব না। এই মেথড ইউজ করার জন্য তুমি যদি আমাকে হেট করো, এর পরেও আমি তোমাকে যেতে দেব না। র্যান্ডান এবার বলে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? গ্র্যান্ডমা এবার ভেতরে এসে বলে কে আমার গ্র্যান্ড ডটারকে শেষ করে দিতে চাই। জোশাও এবার বলে আপনি কে? গ্র্যান্ডমা তখন র্যান্ডানকে বলে আমি তোমাকে ব্যাক নিতে এসেছি। র্যান্ডান এবার জানতে পারে এটা সত্যি সত্যি তার গ্র্যান্ডমা। তার মম গ্র্যান্ডমায়ের সঙ্গে ফাইট করে চলে গিয়েছিল। এরপরে উনি আর কখনোই তার সঙ্গে মিট করতে পারেনি। এখন উনি র্যান্ডানকে নিজের সঙ্গে রাখতে চায়। র্যান্ডান এবার ওনার সঙ্গে যেতে থাকে। জো তখন আটকে নেয়। গ্র্যান্ডমা এটা দেখে তাকে থ্রেট দেয়। এরপর গার্ডদের ডেকে র্যান্ডানকে নিয়ে চলে যায়। জোশাও তখন পুরো ভেঙে পড়ে, কারণ সে যে কোনো ভাবে তাকে রাখতে চাচ্ছিল। এর জন্য সে র্যান্ডানের কাছে কতই না খারাপ হয়েছে, তবে তার প্রতিটা প্রসেসটাই বিফল। সিন কাট হয়ে অ্যালিকে দেখানো হয়, যার অবস্থা কিনা এখন খুবই খারাপ। সে এখানে রাস্তার মাঝে শুনতে পায় র্যান্ডান নাকি বাই ফ্যামিলির ইল্ডেস্ট লেডি। এটা তার তো একদমই সহ্য হয় না। সে এবার যখন নিউজটি চেক করে তখন আরো বেশি পাগলামো করছিল। এদিকে যাও জোশাওয়ের সঙ্গে দেখা করতে এসেছে। অ্যাকচুয়ালি সে এখানে তাদের ওয়েডিং কার্ড দিতে এসেছে। খুব তাড়াতাড়ি তার আর র্যান্ডানের ম্যারেজ। জোশাও এটা দেখে রেগে বলে তুমি আমাকে হিউমিলেট করতে এসেছো। যাও এবার বলে তুমি হয়তো র্যান্ডানকে লাইক করো, তবে আমি তাকে ডিপলি লাভ করি। এখন থেকে তার আর বেবিদের খুব ভালোভাবে আমি কেয়ার করব। জোশাও তখন বলে সে তোমাকে লাভ করে না। যাও তখন বলে সে আমার সঙ্গে থাকবে, এটাই আমার জন্য এনাফ। জোশাও এটা শুনে তাকে ছেড়ে দেয়। এরপর ওই রিংটি দেয়, যেটা কিনা র্যান্ডানের মমের ছিল। সিন কাট হয়ে ওয়েডিং ডেতে চলে আসে। যাও রিংটি নিয়ে ভাবছিল সে কি এটা দেবে কি দেবে না। সে এবার র্যান্ডানের কাছে এসে তার খুব প্রশংসা করে। এরপর তার আস্তে আস্তে ক্লোজ হতে চাচ্ছিল, তবে র্যান্ডানিতে কমফোর্টেবল ফিল করে না। বেবিরা এবার এখানে এসে বলে তোমাকে অনেক বিউটিফুল লাগছে। যাও এবার চলে গেলে বেবিরা বলে তুমি সত্যি ম্যানেজ করছো। র্যান্ডান তখন বলে আমি শুধু তোমাদের হ্যাপি রাখতে চাই। বেবিরা তখন বলে মম তুমি কি হ্যাপি? যদি হ্যাপি হও তাহলে তোমার কেন স্মাইল নেই? বাইরে থেকে যাও এই সকল কিছুই শুনছিল। একটু পরে র্যান্ডান একা একাই বলে যাও অনেক ভালো, তাই র্যান্ডান অবশ্যই তুমি তার সঙ্গে ভালো থাকবে। সে এবার যখন বাইরে আসে তখন অ্যালি তাকে হিট করে দেয়। এরপর ওইখান থেকে একটি ওয়্যার হাউসে নিয়ে আসে। সে এখানে প্রথমে তার ফেসকে ডিস্ট্রয় করতে চায়। জোশাও তখন ওইখানে চলে আসে। অ্যালি এবার তাকে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বলে। জোশাও র্যান্ডানের জন্য এটা করতেও অ্যাগ্রি। অ্যালি এবার জোশাওকে নিজের হাতকে কাট করতে বলছিল, না হলে সে যে র্যান্ডানের ক্ষতি করবে। জোশাও তখন তার কথা মতো এটাই করে। র্যান্ডান তাকে এগুলো করতে নিষেধ করছিল। অ্যালি এবার তাকে আরো ডিপলি কাট করতে বলে। জোশাও তো তার কথা মতো এমনটাই করে। অ্যালি এর পরেও র্যান্ডানকে হিট করতে যাচ্ছিল। যাও তখন এসে পেছন থেকে তাকে হিট করে দেয়। র্যান্ডানের এবার জোশাওয়ের জন্য টেনশন হচ্ছিল। জোশাও তখন বলে আজকে তোমাদের বিগ ডে, সবাই তোমাদের জন্য ওয়েট করছে, তাই তোমরা তাড়াতাড়ি করে চলে যাও। র্যান্ডান যেতে একটু ইতস্তত হচ্ছিল। এর মধ্যেই অ্যালি উঠে নাইফ নিয়ে আসে। জোশাও তখন আবারও র্যান্ডানের সামনে চলে আসে। র্যান্ডান এবার বারবার জোশাওকে ডাকতে থাকে। জোশাও তখন বলে আমি 6 বছর আগে আবারও ফেরত যেতে চাই। এটা বলে সে সেন্সলেস হয়। এরপরে সে সুস্থ হয়েছিল কি হয়েছিল না, র্যান্ডানকে যাওকে ম্যারেজ করেছিল কি কোনো কিছুই দেখানো হয় না, অর্থাৎ গল্পটি ওপেন রেখে শেষ হয়ে যায়।
এই ওপেন এন্ডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।